আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার এখানে কিছু ল্যাপটপের পুরনো ব্যাটারি দেখতে পারতেছেন। এগুলো পুরনো ব্যাটারি হলেও মোটামুটি ভালো ক্যাপাসিটি আছে, এবং প্রত্যেকটা ব্যাটারি আমি ক্যাপাসিটি টেস্ট করেছি। প্রত্যেকটা ব্যাটারি মোটামুটি 2500 মিলি এম্পিয়ারের উপরে আছে। তো এই ব্যাটারি দিয়ে আজকে আমি 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করব। আর আমার এখানে আপনারা একটা 12 ভোল্টের ব্যাটারি কেসিং দেখতে পারতেছেন। এই কেসিংটা আমি আলি এক্সপ্রেস থেকে এনেছি। তো এই ব্যাটারিটার সাথে কিছু জিনিসও দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারতেছেন। তো আপনারা এখানে দেখতে পারতেছেন দুইটা ব্যাটারি হোল্ডার দেওয়া আছে, এবং কিছু নিকেল স্ট্রিপ দেওয়া আছে ব্যাটারি ঝালাই করার জন্য। এবং সাথে আছে একটা 25 এম্পিয়ার 3S BMS। আমি ব্যাটারির দুই সাইডের কভার একটু কেটে নিয়েছি যাতে করে ব্যাটারিগুলো বসাতে সুবিধা হয়। তো আপনারা এখানে দেখতে পারতেছেন আমি প্রথম সারির ব্যাটারিগুলোর যে পজিটিভ সাইড আছে ওই সাইডগুলো আমি উপরের দিকে রেখেছি, এবং মাঝখানের যে ব্যাটারিগুলো সেগুলোর নেগেটিভ সাইড আমি উপরে রাখতেছি। এবং তৃতীয় সারির যে ব্যাটারিগুলো ওই ব্যাটারিগুলোর পজিটিভ সাইডও আমি আবার উপরের দিকে রাখতেছি, যাতে করে আমি সিরিজ কানেকশন করে 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি করতে পারি। তো এখন আমি উপরের ব্যাটারি হোল্ডারটা লাগিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি প্যাকটা তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এই ব্যাটারি প্যাকটাকে ঝালাই করব। তো সবচেয়ে ভালো হয় যদি স্পট ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে নিকেল স্ট্রিপ দিয়ে এভাবে ঝালাই করা যায়। তো যেহেতু আমার কাছে স্পট ওয়েল্ডিং মেশিন এখনও নাই, আমি একটা স্পট ওয়েল্ডিং মেশিনের অর্ডার করেছি। মোটামুটি 1 মাসের মতো সময় লাগবে এই স্পট ওয়েল্ডিং মেশিনটা আমার হাতে আসতে। এই মেশিনটা আসলে তারপর আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাবো। তো আজকে আমি তার দিয়ে ঝালাই করে দেখাবো। তো প্রথমে আমি ব্যাটারিগুলো সোল্ডারিং করে নিতেছি যাতে করে ঝালাই করতে আমার সুবিধা হয়। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে করে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়, যাতে করে অল্প সময়ে অনেক কিছু আপনাদের দেখাতে পারি। তো আপনারা দেখতে পারতেছেন আমার ব্যাটারিগুলো ঝালাই করা হয়ে গেছে। তো এখানে দেখতে পারতেছেন 4টা তার বের হয়েছে। এখন এখানে একটা BMS ব্যবহার করব। আপনারা আমার হাতে একটা BMS দেখতে পারতেছেন, এটা হচ্ছে 3S 25 এম্পিয়ার একটা BMS। এই BMSটার পেছনে কিভাবে কানেকশনগুলো দিতে হবে এখানে মার্কিং করা আছে। তো যে কোনো লিথিয়াম ব্যাটারির সাথে BMS ব্যবহার করতে হয়। তো এই BMS নিয়ে পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও দিব, আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন। তো এখন আমি ব্যাটারির সাথে BMSটা কানেকশন দিতেছি। তো আমার BMSটা কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা মিটারের মাধ্যমে দেখব আমার কানেকশনগুলো ঠিক আছে কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 11.8 ভোল্ট দেখাচ্ছে, এবং প্রতিটা সেলের কানেকশনগুলো ঠিক আছে কিনা সেটাও দেখে নিচ্ছি। তো আমাদের BMS কানেকশনটা ওকে আছে। তো এখন আমি একটা মোটা তার দিয়ে ব্যাটারির মেন কানেকশনের সাথে তারটা লাগিয়ে দিব। এবং এই তারটা আমি BMS এর সাথে কানেকশন দিয়ে দিব। তা আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমি ব্যাটারির কেসিংয়ের ভিতরে ব্যাটারিটা সেট করব। তো এখানে আমি মোট 21টা ব্যাটারি সেল ব্যবহার করেছি, আর প্রতিটা সেলই মোটামুটি 2500 মিলি এম্পিয়ারের মতো। তো এখানে 21টা সেলে প্রায় 18 এম্পিয়ারের মতো একটা ব্যাটারি প্যাক তৈরি হয়েছে। তো এখানে যদি আপনারা 3000 মিলি এম্পিয়ারের ব্যাটারি সেল ব্যবহার করেন তাহলে মোটামুটি 21 এম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন।
এমনকি আপনারা এই ব্যাটারির মধ্যে যদি 6S BMS ব্যবহার করেন তাহলে 24 ভোল্টের ব্যাটারি প্যাকও আপনারা তৈরি করতে পারবেন। তো পরবর্তীতে যদি আমি সময় পাই তাহলে 24 ভোল্টের ব্যাটারি প্যাক কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পারতেছেন আমার ব্যাটারিটা তৈরি হয়ে গেছে। তো এখন মিটারের মাধ্যমে আবার ভোল্টেজটা দেখে নিব। তো যেহেতু ব্যাটারিতে পুরোপুরি চার্জ নেই এই জন্য 11.6 ভোল্ট দেখাচ্ছে। তো এখন আমরা একটা লাইট জ্বালিয়ে দেখব ঠিক আছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে সোলার সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।